অনুব্রত মণ্ডল যে আবার পুলিশ আপনি সেই অনুব্রত মণ্ডলই আনছেন, এক কথা আপনারা না ওনাদের বাড়ির লোক কি এসেছিল ওই পুলিশে? হ্যাঁ সবাই আছে। কি জন্য আপনি এসেছেন এখানে সেটা তো বলুন। কাউকে লেখা আছে তো তার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ হবে। অনুব্রত মণ্ডলের বেলায় আপনারা কেন চুপ ছিলেন? না চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। শুনুন শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেব। অনুব্রত মণ্ডলের শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়েছে বলেন? না পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় কোনোদিন অনুব্রত মণ্ডলের এগেইনস্টে হাসপাতালে কেস চলছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনো পুলিশ কোনো ব্যবস্থা করতে পারেনি। আপনারা নিজেরা নিরাপদ বোধ করছেন এই রাজ্য পুলিশে? আপনারা নিজেরা নিরাপত্তা নিজেরা নিরাপদ বোধ করছেন? মানুষকে রক্ষা করা, পুলিশকে মারা নয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ যা ব্যবস্থা নিচ্ছে তাতে আপনারা খুশি? আপনারা খুশি? আপনারা খুশি? অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে একটা স্ট্যান্ড, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আলাদা স্ট্যান্ড, কেন ম্যাডাম? তাহলে কেন আজকের এই প্রতিবাদ? সম্মান রক্ষা করার জন্য। তৃণমূলের গুলিতে যখন পুলিশের মৃত্যু হয়, বোমাতে পুলিশের মৃত্যু হয়, তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে? করেন না, যখন পুলিশের ইউনিফর্মে দাগ লাগে তখন আপনারা প্রতিবাদ করেন না। আপনারা আগে কেন প্রতিবাদটা করেন? পুলিশে চাকরি করছি না, অথচ আমরা কথাবার্তা সবকিছু একটা শালীনতার সীমায় থেকে করা উচিত। আপনাদের কি মনে হয় করা উচিত? তো শালীনতার সীমাটা বজায় রাখা উচিত। তো সেইটাই আমরা চাইছি যে একটা শালীনতার সীমা যেন বজায় রাখা হয়। ওই পুলিশের পরিবারের লোককে এসে যে পুলিশকে উল্টোপাল্টা বলা হয়েছিল, একজন নেতা বলেছিল আপনাদের সঙ্গে আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, পুলিশ যখন বিভিন্ন সময় কথা দেখছিল, সামনে দেখা গেছিল যে লাঠি মারছিল পুলিশের যখনই হবে তখনই প্রতিবাদ হবে। এবার থেকে যখনই হবে তখনই প্রতিবাদ হবে, ঠিক আছে? পুলিশকে অপমান করবে, কেউ যদি গালি দেয় তার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ হবে। সব ইস্যুতে প্রতিবাদ হবে। তো কিন্তু একটা প্রশ্ন আছে, যে পুলিশ অফিসারকে উল্টোপাল্টা বলা হয়েছিল তার বাড়ির লোক আপনাদের সঙ্গে এসেছিল? অনুব্রত মণ্ডল যে পুলিশ অফিসার, অনুব্রত মণ্ডলই আনছেন, এক কথা আপনারা না ওনাদের বাড়ির লোক কি এসেছিল ওই পুলিশে? হ্যাঁ সবাই আছে, এখানে আছে। আচ্ছা, ক্ষমা চেয়েছিল আপনি বললেন, ক্ষমা কি ওর মা এবং আপনাকে বলিনি তো ক্ষমা চেয়েছি? আমি কি বলেছি? আমি বলিনি কিন্তু এই কথাটা আমি ভুল করছেন। আমি বলেছি কি? আমি যে কথা বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি। কনফারেন্স করলেন ঠিক কি কারণে? দিদি আমরা কিছু বলতে পারবো না, আমাদের লোকরা বলছে তো। কি জন্য আপনি এসেছেন এখানে সেটা তো বলুন। ওই কাউকে লেখা আছে তো, আপনি বলুন কি জন্য এসেছেন। আপনি তো এসেছেন, মিছিল করলেন, দিদি কি জন্য এসেছেন বলবেন না? দিদি দিদি যে বিষয় নিয়ে আপনারা এসেছেন, এর আগেও পুলিশকে বারে বারে আক্রমণের শিকার হতে হয়েছে, অশ্লীল মন্তব্য করা হয়েছে, দিদি কি বলবেন? দিদি সরি ডাকছেন আমাকে, কি বলবেন দিদি? এর আগেও এরকম ভাবে আজকে কি কারণে আজকে আপনারা এই যে বিক্ষোভ করছেন? পুলিশের বিরুদ্ধে এই যে মানে এত গালিগালাজ, পুলিশকে ধরে, পুলিশের ফ্যামিলিকে ধরে এত বলা, সেই জন্য এরকম। কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গিয়েছে। একই কথা বলতে পারছি না। অনুব্রত মণ্ডলের না, আমরা কোনো পার্টি না, তখন আপনারা প্রতিবাদ করেননি দিদি?
না না পার্টি না, উনি তো একজন, কিন্তু তাকে কোনো রকম এখনো পর্যন্ত শাস্তিও দেওয়া হয়নি সেভাবে। দিদি কিছু বলবেন না? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।